আপনি যদি দেখেন আজকে ধর্মের বেড়াজাল বেরিয়ে কিন্তু মানুষ এগোচ্ছে, তাহলে আপনি ধর্মকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছেন কেন? আজকে আমরা বিজ্ঞান ভিত্তিক মানুষ হয়ে উঠেছি, তাহলে এই যে বিজ্ঞানের তো একটা উন্নতি ঘটছে, তাহলে এই বিজ্ঞান আর ধর্ম একসঙ্গে কোএক্সিস্ট করবে কি করে? প্রথম কথা, আমি ধর্ম বলতে যে বিষয়ের কথা বলি আজকের দিনের প্রচলিত রিলিজিয়ানের সাথে কিন্তু তাকে গোলালে চলবে না। আমি ধর্ম মানে সনাতন ধর্মের কথা বলি, আর রিলিজিয়ান মানে সেমেটিক যে ধরনের বিলিফগুলো, ফেথগুলো, তার সাথে কিন্তু সনাতন ধর্মের দর্শন, বিজ্ঞান, জীবনশৈলীর বিস্তর ফারাক। আজকে আমরা বিজ্ঞান বলতে যা কিছু বুঝি তা কিন্তু মূলত প্রযুক্তি। আমরা একটা প্রযুক্তি নির্ভর সমাজ তৈরি করছি এবং সেই প্রযুক্তির চাকায় ভর করে আমরা এগিয়ে চলেছি এবং সেটিকে আমরা উন্নত জীবন, সুখের স্বাচ্ছন্দ্যের জীবন বলে মনে করি। এবং যেখানে ওই সেমেটিক রিলিজিয়নগুলো যে ঈশ্বরের কথা বলে, কোনো এক অলমাইটির কথা বলে, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাতা, তাঁর ওপর বিশ্বাস রাখার কথা বলা হয়, তিনি যা কিছু একটি নির্দিষ্ট পুস্তকে লিখে গিয়েছেন তাঁর বাক্যগুলিকে অক্ষরে অক্ষরে পালন করতে বলা হয় এবং সেইভাবেই জীবনকে কাটাতে বলা হয়, তার বাইরে কোনো মতেই বেরোতে নিষেধ করা হয়। এই যে ধর্ম, এই যে রিলিজিয়ান, এই যে ফেথ, আমি কিন্তু এর কথা বলি না, আমি সনাতন সংস্কৃতির কথা বলি। সনাতন সংস্কৃতি কি? হিউম্যান ইজ অ্যান অ্যানিম্যাল, এই যে তত্ত্ব, ঠিক এর বিপরীতে সনাতন ধর্ম কথা বলে। ডারউইনের যে তত্ত্ব আমরা দেখি, একদম শুরুতে সেই অ্যালগি থেকে ধীরে ধীরে জটিল হতে হতে জলজ, উভচর, তারপর স্থলের প্রাণী, তারপরে শিম্পাঞ্জি, যত বেশি এগোচ্ছে তত বেশি জটিলতা বাড়ছে। ফলে মানুষ হতে হতে দেখা যাচ্ছে একটি প্রচণ্ড কমপ্লেক্স, তার মানসিক গঠন, শারীরিক গঠন, বৌদ্ধিক গঠন, প্রত্যেক ক্ষেত্রে এত জটিলতা। সেই রকম জটিলতা নিয়ে যদি সে বন্য প্রাণীদের মতোই বোধহীন হয়ে জীবনযাপন করে, তাহলে তা মানব এবং পৃথিবী উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত ক্ষতিকারক। এইখান থেকে এই যে জটিল বন্য প্রাণীর মতো যে স্বাভাবিক প্রবৃত্তিগুলি, সেইগুলি থেকে বের করে নিয়ে এসে একজনকে যখন উন্নত জীবনশৈলী, পশুবৎ নয় মানুষের জীবনশৈলী শেখায়, তাই হলো সনাতন ধর্ম। সনাতন ধর্ম কিছু রিপুর কথা বলে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সেক্সুয়াল ডিজায়ার, অ্যাঙ্গার, গ্রিড ইত্যাদি ইত্যাদি, যেগুলো মানুষের ভেতরকার কিছু গুণাবলী। মানুষ মাত্রেই তার মধ্যেই গুণাবলীগুলো থাকবে। পশুদের মধ্যেও এই গুণাবলীগুলি থাকে। যত উন্নত পশু, তার মধ্যে এই গুণাবলীর সংখ্যা তত বেশি। যেমন একটি মাছের মধ্যে যে পরিমাণ সেক্সুয়াল ডিজায়ার বা অ্যাঙ্গার থাকে, একজন শিম্পাঞ্জি বা ওরাং ওটাংয়ের মধ্যে তার থেকে অনেক বেশি থাকে, তার মধ্যে অনেক বেশি কমপ্লেক্সিটিস থাকে। তাই প্রাণী যত বেশি উন্নত হয়েছে, যত বেশি জটিল হয়েছে, তার মধ্যে এই গুণাবলীর সংখ্যা এবং পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মানুষের ক্ষেত্রে তা সর্বাধিক। এইবারে অন্যান্য যেগুলিকে আমরা রিলিজিয়ান বলে জানি, যার বাংলা তর্জমা করা হয়েছে ধর্ম, সেই রিলিজিয়ানগুলি যে বিলিফ সিস্টেমের মধ্যে দিয়ে যায়, সেখানে দেখা যায় কোনো রিলিজিয়ান সে বলছে এই যে রিপুগুলি রয়েছে, যে প্রবৃত্তিগুলি মানুষের মধ্যে রয়েছে, তাকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়া দরকার। উদাহরণস্বরূপ আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ইত্যাদি ইত্যাদির কথা বলতে পারি। আবার কিছু রিলিজিয়ান আছে, তারা বলছে এইগুলোই আমার অলমাইটির দান, ফলে এইগুলোকে ব্যবহার করতে হবে। এইগুলোকে ব্যবহার যত বেশি তুমি করতে পারো, ততই তুমি তার কাছাকাছি গিয়ে পৌঁছাবে। তার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি,
বলা হয়েছে। আবার বর্তমান সময়ের যে ধরনের দর্শনগুলি বিশেষ করে পাশ্চাত্য থেকে আসছে, সেখানেও এই জিনিসপত্র দেখা যায় যে হয় এই যে স্বাভাবিক প্রবৃত্তিগুলি, এগুলোকে যতটা বেশি পরিমাণে ব্যবহার করা যায় তাতেই জীবনের সার্থকতা, আর কিছু ক্ষেত্রে বলা হচ্ছে একে যদি একদম সাপ্রেস করে দেওয়া হয় তাহলেই তুমি উন্নত মানব। কিন্তু সনাতন ধর্ম সবসময় বলেছে এই যে প্রবৃত্তিগুলি, একে কিভাবে নিয়ন্ত্রণে রেখে পশুবৎ জীবনযাপনের তুলনায় একজন মানবিক জীবনযাপন করা যায়। আমরা যতই প্রযুক্তি নির্ভর জীবনযাপন বলি, যেটাকে আমরা বিজ্ঞান নির্ভর জীবনযাপন বলে ভ্রম করি, বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে বিস্তর ফারাক। যারা প্রকৃত বিজ্ঞানী তারা একজন সাধক, তারা সত্যই সাধনা করে বিজ্ঞানের গূঢ়তত্ত্ব বের করে নিয়ে এসেছেন। সেই বিজ্ঞানের মৌলিক গবেষণালব্ধ ফলগুলিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রযুক্তি তৈরি করছি। সেই প্রযুক্তি নির্ভর জীবনযাপন আজকে আমরা করছি এবং আমরা মনে করি আমরা বিজ্ঞান নির্ভর জীবনযাপন করি। বিজ্ঞানের সাথে জ্ঞান আছে। যে ব্যক্তিদের মধ্যে ন্যূনতম জ্ঞান নেই সে কখনো বিজ্ঞান নির্ভর জীবনযাপন করতে পারে না। তার হাতে কিছু প্রযুক্তির আশীর্বাদ গিয়ে পৌঁছেছে এবং সেগুলিকে সে ব্যবহার করে অত্যন্ত সুখের জীবনযাপন করছে। এই পর্যন্ত আমরা একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। কিন্তু এইখানে সমস্যা হচ্ছে 9/11-এ একটা বিশাল বড় ঘটনা ঘটেছিল আমেরিকাতে, আমরা সবাই জানি। যারা সেই ঘটনাটি ঘটিয়েছিল সেই দিনে যারা পাইলটের সিটে গিয়ে বসে এরোপ্লেনগুলিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল তারা প্রত্যেকেই কিন্তু উচ্চশিক্ষিত, বিজ্ঞানের বিষয়ে, যেটাকে আমরা আজকে সায়েন্স ইত্যাদি ইত্যাদি বলছি, আরও আমার কথা অনুযায়ী প্রযুক্তির বিষয়ে তারা অত্যন্ত দক্ষ ছিল। তাদের মধ্যে শিক্ষা ছিল, বিজ্ঞান ছিল, জ্ঞান ছিল, কিন্তু বোধ ছিল কি? যদি তার মধ্যে বোধ থাকতো, মানবিক বোধ থাকতো, তাহলে সে কি কখনোই এই ধরনের একটি কাজ তার জীবন দিয়ে করতে পারত? এইটা কেন ঘটল? সেমেটিক রিলিজিয়ানের ওই অলমাইটি কিছু বলেছেন, সেই কথা আমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এই অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে পড়ে গিয়ে তার ওই বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, জ্ঞান সমস্ত কিছু তালগোল পাকিয়ে গেল। এটা যদি সে সনাতন ধর্মকে বুঝতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। সনাতন ধর্ম কি বলে? সনাতন ধর্ম প্রথমেই মানবিক বোধের শিক্ষা দেয়। সনাতন ধর্ম প্রকৃতির শিক্ষা দেয়। সনাতন ধর্ম প্রকৃতির প্রত্যেকটি বিষয়কে শ্রদ্ধা করতে শেখায়, সম্মান করতে শেখায়, পূজা করতে শেখায়। প্রকৃতির প্রত্যেকটি সৃষ্টির মধ্যে অন্যতম সুন্দর সৃষ্টি এই মানুষকে পূজা করতে শেখায়। ফলে সে যদি সনাতন ধর্মের অন্তর্ভুক্ত হতো, সত্য সনাতন ধর্মের অন্তর্ভুক্ত যদি সে হতো, তাহলে সে এই হেন কাজ কখনো করতেই পারতো না। সমস্যাটা হলো এই জায়গায়, আমরা যখন বলছি আমরা বিজ্ঞান নির্ভর হচ্ছি, কিন্তু আমাদের মধ্যেকার পশুবৎ গুণগুলিকে আরও বেশি করে আমরা বেড়ে উঠতে দিচ্ছি, মাথা চাড়া দিয়ে জেগে থাকতে দিচ্ছি, তখন তা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে। মানুষের জন্যে তো অবশ্যই, সমগ্র পৃথিবীর জন্যে, সমগ্র সৃষ্টির জন্যে, প্রত্যেকের জন্যে, প্রতিটা বিষয়বস্তুর জন্যে। ফলে শুধুমাত্র প্রযুক্তি নির্ভর জীবনযাপনকে উন্নত জীবনযাপন যখন বলছি, তখন আমরা অত্যন্ত বোকামো করে ফেলছি। আমরা প্রযুক্তি নির্ভর হয়ে, ওই সাধারণ কথায় বিজ্ঞান নির্ভর হয়ে, আজকে আমরা একটি ছোট্ট চাষ জমিতে অনেক পরিমাণ ফসল উৎপন্ন করতে পারি। কিভাবে উৎপন্ন করছি? ধরো আজকে যদি আমরা এরকম একটা গল্প শুনি যে কোনো একটি গ্রহ রয়েছে, সেখানে এলিয়েনদেরকে পাওয়া গিয়েছে, কিন্তু সেই এলিয়েনরা কি করছে? একে অপরকে বিষ খাবার খাওয়াচ্ছে এবং অন্যান্যরা জানে যে ও আমাকে বিষ খাওয়াচ্ছে, তাও তারা সেটাকেই খাচ্ছে। আমরা সেই এলিয়েনদেরকে কি পরিমাণ বোকা মনে করব? মানুষ কি সেরকম বোকা নয়? মানুষ নিজে জানে আমি যেভাবে এখানে বিষ দিচ্ছি, যেভাবে আমি একটা বিষয়কে, একটা কোনো সবজিকে, কোনো ফলকে, কোনো খাদ্যদ্রব্যকে যেভাবে প্রিজার্ভ করার চেষ্টা করছি বিজ্ঞানের আশীর্বাদে, সেটা কতটা ক্ষতিকারক তা সত্ত্বেও সেটা সে করছে। তার মধ্যে যদি সনাতন ধর্মের বোধ থাকতো তাহলে কি সেটা করতে পারতো? করতো না। তার মধ্যে সেই বোধটা নেই। তাই শুধুমাত্র প্রযুক্তি নির্ভর, বিজ্ঞান নির্ভর যে শিক্ষার কথা আমরা বলছি তা বিশেষ উপযোগী হচ্ছে না, বিশেষ উপকারী হচ্ছে না। তাই শিক্ষিত মানুষকে
বিজ্ঞান জানা মানুষকে প্রকৃত মানুষ করে তুলতে হলে, বিজ্ঞানের প্রকৃত ব্যবহার শেখাতে হলে, অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে সনাতন ধর্মে ফিরে আসতেই হবে। আবারও মনে করিয়ে দিই, প্রচলিত অর্থে যা কিছুকে আমরা রিলিজিয়ন বুঝি, ফেথ সিস্টেম বুঝি, আমি তার কথা বলি না। ফেথ সিস্টেম অনেক ক্ষেত্রেই অত্যন্ত বিপজ্জনক, ভয়ঙ্কর, ভয়াবহ হয়ে উঠতে পারে। আমি সনাতন জীবন দর্শনের কথা বলি। এই সনাতন জীবন দর্শন মূল্যবোধ শেখায়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট শেখায়। আজকের এই বিজ্ঞান নির্ভর যে জগতের কথা আমরা বলছি, তা যা কিছু আজকে নতুন করে পাঠ্যপুস্তকের মধ্যে, পাঠ্যক্রমের মধ্যে ভরার চেষ্টা করছে, তা অনেক দিন আগে থেকে সনাতন ধর্ম বলে আসছে। সনাতন জীবনশৈলীর মধ্যে ওতপ্রোতভাবে সেই জ্ঞান, সেই শিক্ষা, সেই বিজ্ঞানের অস্তিত্ব ছিল, আছে। আমি সেই বিষয়গুলিকেই ফিরিয়ে আনার কথা বলি। সনাতন ধর্ম আর বিজ্ঞানের মধ্যে বিশেষ কোনো ফারাকই নেই। সনাতন ধর্মের মধ্যে যদি আমরা বৈশেষিক দর্শনে চলে যাই, তা আজকের কোয়ান্টাম ফিজিক্সের সাথে যথেষ্ট সম্পর্কযুক্ত। সনাতন দর্শনের মধ্যে যে ধরনের সাধারণ জীবনশৈলীগুলো আছে, তা আমাদের পরিবেশ বিজ্ঞান, জীবন বিজ্ঞান ইত্যাদি ইত্যাদির মধ্যে সাধারণভাবেই রয়েছে। সনাতন দর্শনে প্রাত্যহিক জীবনে যে ধরনের আচার উপাচারের কথা বলা হয়েছে, তা বিজ্ঞানের মধ্যে রয়েছে, সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে। তাই সনাতন ধর্মের সাথে বিজ্ঞানের বিশেষ ফারাক নেই। ফলে বিজ্ঞান এবং ধর্মের কথা যখনই আমরা বলবো, তখন আমাদেরকে বুঝতে হবে যে বিজ্ঞান এবং সনাতন ধর্ম সবসময়ই পাশাপাশি চলেছে। আমরা মাঝখানে বহু শতাব্দী ধরে, যখন থেকে ভারতবর্ষের বুকে সেমেটিক রিলিজিয়ান আসতে শুরু করেছে এবং সনাতন ধর্মের দর্শনের সাথে তা মিশতে শুরু করেছে, সেখান থেকেই সনাতন ধর্মের মধ্যে ভেজাল আসতে শুরু করেছে এবং সনাতন দর্শনের মধ্যে ধীরে ধীরে এমন কিছু অভ্যাস ঢুকে গিয়েছে, যা পরবর্তী সময়ে সেমেটিক রিলিজিয়ানের সাথে কিছুটা মিল তৈরি করে ফেলেছে। এইখানে আমাদের মূল সমস্যাটা শুরু হয়। সনাতন ধর্ম বলতে যে ধরনের জীবনশৈলীর অভ্যাস, তার যে কয়েকটি ভাগ পরবর্তীকালে করা হয়েছে, তার সমস্তগুলোরই জন্ম হয়েছে বেদ থেকে। আমরা বেদ এবং উপনিষদ যদি খুব ভালো করে অধ্যয়ন করি, খুব পরিষ্কার হয়ে যাবে আমাদের সামনে যে আজকের দিনের যে বিজ্ঞান নির্ভর জীবনযাপনের কথা বলি, আজকের দিনের যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, আজকের দিনে পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্যে যা কিছু করার প্রয়োজন, এই যা কিছু আমরা বলি, তা সব কিছু বেদে দীর্ঘকাল আগে উপলব্ধির মাধ্যমে সঞ্চিত হয়েছে। আমি সেইগুলোকেই বারবার ফিরিয়ে আনতে বলি। আমি একবারের জন্য বলছি না কোনো একজন অদৃশ্য অবয়বের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং তিনি কিছু বলে গেছেন সেটি দুই মলাটের মধ্যে ভরে রাখা রয়েছে, তার ওপর সম্পূর্ণ অন্ধবিশ্বাস করে এগিয়ে চলতে। এ ভুল কথা তো আমি কখনোই বলছি না।